হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা অরিজিৎ ব্লগে তোমাকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে পুজো পরিক্রমা 2024 দুর্গা পুজোর। তো এটা হচ্ছে তোমার ছোট্ট মিনি ব্লগই বলতে পারো। ব্লগটার মাধ্যমে কিছু ঠাকুর তুলে ধরেছি। এটা হলো খিদিরপুরের কিছু ঠাকুর এবং প্যান্ডেল। তো আমার হাজব্যান্ড গিয়েছিল সেখানে কাজে। তো সেখানে কাজে গিয়ে সেখানে কিছু কিছু তুলে নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো পঞ্চমীর আগেই দেখো, পঞ্চমী বলতে দ্বিতীয়াতেই এতটা মানে হয়ে গেছে। আর এখন তো এখনও কাজ বাকি আছে, কিন্তু এখানে যখন সপ্তমী ও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন এত পরিমাণে এই প্যান্ডেলগুলো ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়। তো সেই সময় তো ভালো করে তোলা হয় না। তো সেই কারণে কাজে গিয়েছিল বলেই কিছু কিছু তুলে নিয়ে এসেছে। তো বললো যে তুমি ছেড়ে দাও, দেখো কেমন লাগে, সবাই দেখবে। আর এখানটায় মূলত প্রতি বছরই এইখানটায় খুব বড় মতন প্যান্ডেলটা করে, লাইটের করে। আর এখানে দেখো একটা, আর খিদিরপুরের ঠাকুর মানে বিশাল বড় বড় ঠাকুর, মানে এত মাথা এত উঁচু করে দেখতে হয়, এত সুন্দর সুন্দর ঠাকুর হয় খিদিরপুরে। আর এত বড় বড় মনে হয় এরম বড় ঠাকুর অন্য জায়গায় কোথাও হয় না। খিদিরপুরের সমস্ত ঠাকুরগুলোই বড় বড় হয়, প্যান্ডেলগুলোও যেমন সুন্দর হয় আর ঠাকুরগুলোও যেমন সুন্দর হয়। তো এটা আমি করিনি ভিডিওগুলো, এটা আমার বর করে নিয়ে এসেছে। দেখো বিকালবেলা পুরো কালো অন্ধকার হয়ে এসেছে, একদম জোরে বৃষ্টি হবে, হাওয়া উঠেছে। দুপুরতে একটু মেঘ করছে। ওইদিকে দেখো মেঘ দেখছো, একদম এখন বাজে বিকাল 4:30 সময়। ওয়েদারটা দেখো একদম পুরো মেঘ করে এসেছে একদম। বাবা, বৃষ্টি আসবে খুব জোরে, সামনে পুজো আর রোজ বৃষ্টি হচ্ছে, রোজ মানে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা কিছু প্যান্ডেলের ভিডিও তো আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিলো। আর সন্ধেবেলা গিয়েছিলাম এমার্জেন্সিতে হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি কিনতে বাটায় গিয়ে। আর এখানে দেখলাম প্যান্ডেল দেখো হয়ে গেছে, ঠাকুরও চলে এসেছে, শুধু কাউকে যেতে দিচ্ছে না, কিন্তু উদ্বোধন হয়ে গেছে। কিছু কাজ হয়তো বাকি আছে, সেই জন্যই এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা বাড়ি থেকেই ভিডিওটা করে নিলাম। তোমরা দেখো কেমন লাগছে, কমেন্ট করে বলো।